কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞান-বিজ্ঞানের পথ খোলার সাথে সাথে তৈরি করেছে মূল্যবোধ হারিয়ে বিপথগামী হওয়ার শঙ্কাও। নজরুল বর্ষের আলোচনায় বললেন প্রধানমন্ত্রী। শুরু হলো উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। সারা দেশে মোট পরীক্ষার্থী 12,70,000। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ইতিবাচক হলেও মূল্যবোধ হারিয়ে বিপথগামী হওয়ার আশঙ্কাও রয়েছে। এ থেকে রেহাই পেতে জাতীয় কাজী নজরুল ইসলামের ছড়া, কবিতা, গান আলোকবর্তিকা হয়ে থাকবে। সচিবালয়ে নজরুল বর্ষের কর্মসূচি উদ্বোধনকালে একথা বলেন প্রধানমন্ত্রী। প্রযুক্তির অবাধ প্রবাহ, কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাহীন ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব আমাদের নতুন প্রজন্মের সামনে একদিকে যেমন জ্ঞানের দ্বার উন্মোচন করে দিয়েছে, অপরদিকে মূল্যবোধ হারিয়ে বিপদগামী হওয়াও পথ উন্মুক্ত করেছে হয়তোবা। এমন একটি জটিল বাস্তবতায় কাজী নজরুল ইসলামের আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠব আমি ডাকি, কিংবা থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। এই ধরনের নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছড়া বা কবিতা আমাদের প্রজন্মের সামনে আশার আলোক পত্রিকা নিয়ে হয়ে উঠতে পারে। এ কারণেই কবি নজরুলকে নিয়ে আলোচনা মন্ত্রণালয় কিংবা সরকারি অফিসের চার দেওয়ালে আবদ্ধ না রেখে তার সাহিত্য, কর্ম, তার জীবনবোধ পৌঁছে দিতে চাই মানুষের ঘরে ঘরে। যেই কবি নজরুলের জীবন ও কর্ম, তার চিন্তা, দর্শন ছড়িয়ে দেওয়া প্রয়োজন প্রজন্ম থেকে প্রজন্ম তরে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে আজ থেকে শুরু এবছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টা থেকে পরীক্ষা চলবে দুপুর 1টা পর্যন্ত। প্রথম দিনে দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম, কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে হবে এই পরীক্ষা। 11টি শিক্ষা বোর্ডের অধীনে 9,439টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট 12,70,583 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। মোট পরীক্ষার্থীর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে 10,69,714 জন। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছে 92,905 জন, আর 1,07,964 জন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র 6,21,969 এবং ছাত্রী 6,48,614 জন। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা পৌঁছেছে 2,295 জনে। আহতের সংখ্যা ছাড়িয়েছে 11,267 জন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জায়গা নেই মর্গে। জরুরি ভিত্তিতে 10,000 মরদেহ সংরক্ষণের ব্যাগ পাঠাচ্ছে জাতিসংঘ। ভূমিকম্পে আক্রান্ত লা গুয়াইরা সহ আশেপাশের এলাকায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আক্রান্ত অঞ্চলে মর্গ এবং ফরেনসিক ল্যাবগুলো ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। স্থানীয় কফিন প্রস্তুতকারক ও স্বেচ্ছাসেবীরা দিনরাত কাজ করে কফিন তৈরি করছেন, যার ফলে স্থানীয় বন্দর ও অস্থায়ী ক্যাম্পগুলোতে শত শত কফিনের স্তূপ জমতে দেখা গেছে। নিখোঁজ স্বজনদের খোঁজে সেখানে ভিড় করছেন শত শত মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে 30টি দেশে 4,000-এরও বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী ভেনেজুয়েলার স্থানীয় জরুরি বিভাগের সাথে যোগ দিয়েছেন। যদিও জীবিত উদ্ধারের 72 ঘণ্টার গুরুত্বপূর্ণ সময় পার হয়ে গেছে, তবুও অলৌকিকভাবে ধ্বংসস্তূপের নিচ থেকে বেশ কয়েকজন শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকর্মীরা। ভূমিকম্পে প্রায় 58,000-এরও বেশি ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, গৃহহীন হয়ে পড়েছেন লাখো মানুষ। ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 32-এ আফ্রিকান ফুটবলের সারপ্রাইজ প্যাকেজ ডি আর কঙ্গোকে হতাশায় ডুবিয়ে দারুণ জয় ইংল্যান্ডের। আটলান্টায় প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে অধিনায়ক হ্যারি কেইনের ডাবল স্ট্রাইকে 2-1 ব্যবধানে জয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা। 5 জুলাই শেষ 16 ম্যাচে ঐতিহাসিক অ্যাজটেক স্টেডিয়ামে মেক্সিকোর মুখোমুখি হবে ইংল্যান্ড। সাইফুর রহমান চৌধুরীর রিপোর্ট।
কক্সবাজারের ইনানীতে সম্প্রসারিত হচ্ছে পর্যটন শিল্প। একদিকে পাহাড়, মাঝে মেরিন ড্রাইভ আর অন্য পাশে সাগর। অপরূপ এই সৌন্দর্য টানছে দেশি বিদেশি পর্যটকদের। আর এই ভ্রমণ পিপাসুদের চাহিদা অনুযায়ী অবাধ ভ্রমণ সুবিধা নিশ্চিতে নতুন আঙ্গিকে তৈরি করা হয়েছে ইনানী রয়্যাল রিসোর্ট। 5 তারকা মানের দৃষ্টিনন্দন এই রিসোর্টের বহুবিধ সুযোগ সুবিধায় মুগ্ধ পর্যটকরা। মোহাম্মদ ইউনুসের ভিডিও চিত্রে মোর্শেদুর রহমান খোকনের রিপোর্টে দেখুন বিস্তারিত। পৃথিবীর দীর্ঘতম সৈকত শহর কক্সবাজারের মেরিন ড্রাইভের অপরূপ ছবি, যা পর্যটকদের মাঝে দিন দিন হয়ে উঠছে আকর্ষণীয়। বর্তমানে এই সড়কটি 2 থেকে 4 লেনে উন্নীতকরণের কাজ চলছে। পাশাপাশি সড়কের মাঝে একমাত্র নদী রেজুর খালের ওপর 1 লেনের সেতুর পরিবর্তে তৈরি হচ্ছে 4 লেনের সেতু। পর্যটকদের অবাধ যাতায়াতের সুবিধা আর ইনানী সৈকতের নীল জলরাশিকে ঘিরে গড়ে উঠছে দৃষ্টিনন্দন হোটেল মোটেলও। পর্যটকদের চাহিদা অনুযায়ী ইনানীর প্রধান সৈকতের পাশেই নতুন আঙ্গিকে করা হয়েছে ইনানী রয়্যাল রিসোর্ট। মেরিন ড্রাইভে সবুজ প্রকৃতির সমারোহে ঘেরা বিশাল এলাকা জুড়ে অবস্থিত রয়্যাল রিসোর্টের অভ্যন্তরে রয়েছে দৃষ্টিনন্দন 8টি ভবন। দেশি বিদেশি পর্যটকদের জন্য রয়েছে 5 তারকা মানের হোটেলের আধুনিক সব রকম সুবিধা, সভা সেমিনার সহ নানা অনুষ্ঠানের জন্য 2টি হলরুম, শিশু কিশোরের খেলার জন্য বিভিন্ন রাইড সহ রয়েছে সুইমিং পুলও। আশপাশের এলাকায় ফুল ও ফলের বাগান ছাড়াও রয়েছে বিশাল রেস্টুরেন্ট, জুস বার কর্নার, বারবিকিউ এবং গাড়ি পার্কিং সুবিধা। এ ধরনের বহুমুখী সুযোগ সুবিধা থাকায় এই রিসোর্টে দেশি পর্যটকের পাশাপাশি ভিড় বাড়ছে বিদেশি পর্যটকদেরও। মানসম্মত সেবা পেয়ে মুগ্ধ পর্যটকরা। রয়্যাল বিচ রিসোর্টটা খুব ভালো, আমরা গতকাল আসছি। মোটামুটি ওদের সার্ভিস খুব ভালো লাগছে এবং রুমের সার্ভিসও খুব ভালো, সুইমিং পুলে আছে, সব ইনশাল্লাহ ভালোই লাগছে। এখন আমরা মেরিন ড্রাইভ হওয়ার পরে মোটামুটি অনেক ফার্নিশ করার চেষ্টা করছি, এখানে প্রচুর গেস্ট আসতেছে। পাহাড় সমুদ্র সৈকতের মেলবন্ধনে গড়ে ওঠা ইনানীর এই রয়্যাল রিসোর্ট দিন দিন আকর্ষণ বাড়াচ্ছে পর্যটকদের মাঝে, জানান পরিচালক। ইনানী রয়্যাল রিসোর্ট, ওখানে আমরা এটা ইকো ফ্রেন্ডলি একটা রিসোর্ট করেছি, যেখানে একটা পর্যটক তার বিনোদনের সবগুলি ব্যবস্থা পাবে। পর্যটক তার সর্বোচ্চ বিনোদনের যেই অনুষঙ্গগুলো দরকার ওগুলো আমরা আশা করি দিতে পারবো, এবং পর্যটকরা তাদের ভ্রমণকে সুন্দর নিরাপদভাবে উপভোগ করে তাদের গন্তব্যস্থলে ফিরে যেতে পারবে। ইনানী এবং মেরিন ড্রাইভে সরকারের পক্ষ থেকে এখানে নিরাপত্তা দেওয়া খুব জরুরি। পাশাপাশি এই বিচগুলিতে লাইটিংয়ের ব্যবস্থা করা দরকার, সন্ধ্যার পরও পর্যটকরা বিচে তাদের ভ্রমণকে উপভোগ করতে পারে। ইনানী রয়্যাল রিসোর্ট এখন ইনানীতে থাকার জন্য নিরিবিলি পরিবেশ সমৃদ্ধ একটি রিসোর্ট। আমাদের এই রিসোর্টে আমাদের অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি আছে, সাথে আমাদের একটি ফাইন ডাইন রেস্টুরেন্ট আছে। ইনানীতে দেশের সবচেয়ে ব্যয়বহুল আরও কয়েকটি তারকা মানের হোটেল থাকলেও রয়্যাল রিসোর্টে পর্যটকদের স্বাদ ও সাধ্যের মধ্যে অবকাশ যাপনের সুবিধা থাকায় দিন দিন এর চাহিদা বাড়ছে। মানসম্মত সেবা ও বিনোদনের সুযোগ সুবিধা বজায় থাকলে কক্সবাজারের এই রয়্যাল রিসোর্টের খ্যাতি ছড়িয়ে পড়বে দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও, আশা পর্যটন সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.tvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।